আচ্ছা, মাছের ডিমের বড়া তো অনেক রকমভাবে খেয়েছেন। মাছের ডিমের ঝুড়ো হাতে মাখা এইভাবে কখনো খেয়েছেন? না খেলে এইভাবে একবার বাড়িতে ট্রাই করুন, বাড়ির সকলে কিন্তু আঙুল চেটে পুটে খাবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমে কড়াই তেল গরম করে একে একে শুকনো লঙ্কা ও রসুনের কোয়া ভেজে নেব। তবে এখানে আমি ঝালের জন্য 4টে শুকনো লঙ্কা নিয়েছি আর 15 থেকে 16টা রসুনের কোয়া নিয়েছি। আপনারা যে যেরকম ঝাল খান সেরকম বুঝেই ঝালের পরিমাণটা নেবেন। বাকি তেলের মধ্যে আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটো কুচি। টমেটোটা খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন বাটা, সেটাকেও দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। মশলা এখানে ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর গুঁড়ো মশলা ভাজার জন্য দিয়ে দেবো অল্প একটু জল যাতে মশলা পুড়ে না যায়। এরপর একে একে মশলা অ্যাড করব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো। এরপর গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। মশলা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো আগে থেকে আমি নুন হলুদ দিয়ে মাছের ডিমগুলো ভেজে রেখেছিলাম, সেটিকে দিয়েও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তবে বলে রাখি এখানে মাছের ডিমগুলো আমি আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। আপনারা যদি সেটা না করেন, মাছের ডিম ধুয়ে ঠিক ভাজার সময় আপনারা ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিলে কিন্তু আষ্টে গন্ধটা একদমই থাকবে না। তবে মাছের ডিমগুলো কিন্তু খুব ঝুরঝুরো করে ভেজে নিতে হবে, কোনো রকমের যেন দলাভাব না থাকে। মাছের ডিমগুলো কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর একটি পাত্রে আমি তুলে নেব। এরপর একে একে আগে থেকে ভেজে নেওয়া শুকনো লঙ্কা নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সাথে কিছুটা কাঁচা পেঁয়াজ আগের থেকে তুলে রেখেছিলাম, সেই কাঁচা পেঁয়াজ আর আগের থেকে ভেজে রাখা রসুনের কোয়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে শেষে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে আবারও হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে মাছের ডিম আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে পরিবেশনের জন্য। তাহলে দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে এবং খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এরকম একটি পদ থাকলে কিন্তু অন্য কোনো পদের আর দরকারই পড়বে না। আজকের রেসিপিটির নাম হচ্ছে মাছের ডিমের ঝুড়ো মাখা বা মাছের ডিমের হাতুয়া। বাড়িতে রেসিপিটি ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। তাহলে ফিরছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।